জয় তার, জয় জয় তার, জয় মাতার, জয় মাতার। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এবং শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আপনাদেরকে যে গল্প বলতে চলেছি, সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যে এখানকার আমি কালী ঠাকুরের কথা বলছি তা হলো পশ্চিম মেদিনীপুর জেলার খগরপুরের দক্ষিণকালী বা ডাকাতকালী মন্দিরের ঘটনা। এই মন্দিরের এলাকায় পরিচিত আরেকটি নাম হচ্ছে ওই ডাকাতকালী। প্রতি বছর কালী পুজো ধুমধাম করেই হয় এখানে, এবং এই পুজো 310 বছরের পুরনো। কালী পুজোর দিন প্রচুর ভক্তের ভিড় হয় এখানে। 1772 সালে জমিদার গোবিন্দরাম রায় কালী মন্দির প্রতিষ্ঠা করেন। চারচালার মন্দির। মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার কাজ। মায়ের মুখশ্রী মোম দিয়ে নির্মিত, মানে মোম দিয়ে তৈরি করা। মন্দিরের প্রতিষ্ঠাতা রায়বংশের আসল বাড়ি ছিল জগপুরে। জলাকীর্ণ মালঞ্চের এই অংশে প্রতিষ্ঠিত মন্দিরের পাশেই ছিল জমিদারের আরও একটি বাড়ি। গোবিন্দরাম রায়ের উত্তরাধিকারী হিসেবে কালীগতি রায় পুজোর কাজ দেখাশোনা করতেন। কালীগতি ছিলেন নিঃসন্তান, তার মানে তার কোনো সন্তান ছিল না। তিনি মারা যাবার পর মন্দিরের পুজো চালু থাকলেও রক্ষণাবেক্ষণের খরচ চালানোর উৎসাহ কারোর মধ্যে ছিল না। তাই বর্তমানে একটি ট্রাস্ট কমিটি গঠন করা হয়েছে। তখনকার দিনের জমিদার গোবিন্দরাম রায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ডাকাতকালী অনেকেই বলে এই কালীকে, কিন্তু মা হচ্ছেন দক্ষিণা কালী। এই মন্দিরের একটা ইতিহাস আছে যে মারাঠা দস্যু ভাস্কর পণ্ডিত এই মন্দিরে আত্মগোপন করে থাকতেন। তখনকার মালঞ্চ আর এখনকার মালঞ্চের মধ্যে অনেক পার্থক্য। তখন এই এলাকায় জনবসতি গড়ে ওঠেনি। মালঞ্চ ছিল তখন জঙ্গলে ভর্তি এবং হিংস্র জীবজন্তু ও এই জঙ্গলে থাকত। ভাস্কর পণ্ডিত ধরা না পড়ার জন্য এই মন্দির বেছে নিয়েছিলেন। সেজন্যই উনি এখানে আত্মগোপন করেই থাকতেন। কোথাও বেরোনোর আগে এখানে পুজো দিয়ে বের হতেন। সেই থেকেই এই কালীর নাম ডাকাত কালী। এখন কিছু মানুষ ডাকাত কালী নামেই চেনে। তো আজকের গল্পই এতটুকুই। তো শুনলে কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে